কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমি পূর্ণিমার জন্য বাড়িতে আলপনা দিয়েছিলাম, এই যে আলপনা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে এই দেখো, দাঁড়াও একটু, এই দেখো, আমি এইটা কিন্তু প্রথমবার করলাম। এটা একটা ছাপ মতো ছিল, সেইটা দিয়েই করেছি। এখানে একটা স্বস্তিক চিহ্ন মতো আর লক্ষ্মীর পা। আমি এখানে বেশ কিছু করেছি, সেরকম ভালো হয়নি যেহেতু প্রথমবার। তো যাই হোক, আর আজকে মানে এখন পুজোর ভিডিওটা নিয়ে এসেছি। তো এখানে আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি, এখানে আছে ফুল মালা সব, এখানে আছে যাবতীয় সব জিনিস, মানে ফল মিষ্টি এই সবগুলো। আর এখানে কলা পাতা কেটেছি, আজকে যেহেতু পুরো বাসনের মধ্যে সবটাই কলা পাতা দিয়ে দিই, তার উপরে দেবো। আর চলো একটু গঙ্গা জল বুড়িয়ে নেওয়া যাক বাসনগুলো, এমনি জল দিয়ে, কলের জল দিয়ে ধোয়া হয়েছে আর কি। চলো একটু গঙ্গা জল বুড়িয়ে নেওয়া যাক। তো এটা আমি ধুয়ে নিই, কারণ যেহেতু এক হাতে আমি ধুতে পারবো না, তো ধুয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে সব বাসন আমি কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর জানো তো, আমি আগে শুধুমাত্র মানে কলের জল দিয়েই ধুতাম বাসন। তো ওই যে কৃষ্ণকালী বাড়ি, যেই দাদাটা যেই ব্লগ করে না মা কৃষ্ণকালীকে নিয়ে, ওই ওনার ভিডিওতে দেখি উনিও এরকমভাবে ধুয়ে নেয়। তো ওনার ভিডিও দেখেই আমি এভাবে এখন মানে এখন করে না, এই বেশ কিছুদিন ওনার ভিডিও দেখার পর থেকে গঙ্গা জল দিয়ে একবার করে ধুয়ে নিই, তারপরে ভোগ নিবেদন করা শুরু করেছি। তো জানিও তোমরা কী করে মানে গঙ্গা জল দেও কি না। চলো, যে সব বাসি ফুলগুলো যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গোপালকে দিয়ে শুরু করলাম না, যেহেতু ওকে স্নান করাতে হবে। তো ওর গায়ে সব ফুল টুলগুলো পরিষ্কার করে নিয়ে বাকিদেরগুলো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, আমার কিন্তু এখানে ফুল টুল সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর আজকেও হচ্ছে মনসার ঘটের জলটা শুকনো হয়ে গেছে, মানে শুকনো বলতে কমে গেছে। তো চলো ওটাকেও গঙ্গা জল দিয়ে ভর্তি করে দেওয়া যাক, দিয়ে আবার গামছাটাকে মানে যেমন দেওয়া ছিল ওরমভাবে দিয়ে দেবো। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, যে আজকে কিন্তু মানে জানাই, হ্যাঁ আমি জানি অনেকে জানো, তো তবু আমার ইচ্ছা হলো আমি বলবো। যাই হোক, আজকে কিন্তু শুধুমাত্র যে পূর্ণিমা তা নয়, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো তোমরা সবাই জানিও যে কে কে হনুমান জয়ন্তী পালন করছো, আর সবাই জানিও আমাকে। তো আমার এখানে মনসার ঘরটা মানে ভর্তি করে দেওয়া হয়ে গেছে। তো চলো গোপালকে স্নান করিয়ে নেওয়া যাক। তো গোপাল স্নান করানোর আগে আমি খাওয়া যেগুলো খেতে দেবো সেই ফলমূলগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো, যেহেতু আজকে আমি পুরো মানে ফল টলগুলো যা দেবো পুরোটা হচ্ছে থালার উপর কলা পাতা দিয়ে দেবো, এই যে একটা আমি দিয়ে দিয়েছি। তো এগুলো বাকিগুলো সব ধুয়ে নিচ্ছি, নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিই, তারপরে ফল কাটতে বসবো। তো দেখো, কলা পাতাগুলোকে আমি ধুয়ে নিয়ে থালার মধ্যে সাজিয়ে দিয়েছি। আর কিছুটা কলা পাতা এখনও আছে, যেহেতু থালা এখনও আছে। তো এগুলোতে সাজিয়ে নেওয়া যাক, চলো ফল টলগুলো আমান্য করে। তো দেখো, ফল কাটা, শিউনি মাখানো সব হয়ে গেছে। চলো গোপালকে স্নান করিয়ে নেওয়া যাক। তো দেখো, পুরোটা কিন্তু আমি ওখানে মানে দিয়ে দিয়েছি খাওয়া মানে এর জন্য। আর অনেকেই আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমি কিন্তু শুধু মানে মাটিতে খেতে দিই না, আর আজকে যেহেতু আলপনা দিয়ে দিই, আমাদের রঙ্গোলি টাঙ্গোলি রয়েছে, তো তার জন্য মাটিতেই দিতে হলে, তবে মাটিতে একদম পুরো দিইনি। নিচে আঁকা আছে জল দিয়ে, আর দুধটা মানে মনসার দুধটা খেতে দিয়েছে একটা পীরের উপর, বাকিগুলো সব আঁকা আছে। আর অন্য দিন না আমি তুলসী মঞ্চে খেতে দিই না, কিন্তু আজকে আমার কী ইচ্ছা হলো তুলসী মঞ্চে দেবো, তার জন্য একটা বাটা সাজিয়ে নিয়েছি জল আর খাবার। তো এখানে পুরো কাজটা সেরে নিই, তারপর ওখানে যাবো, দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে যে আমার কিন্তু তুলসীদানের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখানকার আরতিটা সেরে নেওয়া যাক, নিয়ে পাঁচালি পড়তে হবে আবার। তো পাঁচালি টাচালি পড়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার কিন্তু পুজো দেওয়া আরতি সব হয়ে গেছে, আমি ডালাও ভেঙে নিয়েছি। আমার মনেই ছিল না যে আমি মানে ভিডিও করছি। এই যে দেখো, আমি সব মানে পরিষ্কার করে নিয়ে ধুয়ে সবই আনলাম, এক্ষুনি আমার মনে পড়লো যে আমি ভিডিও করছি। তো যাই হোক, দেখেছো আমি কীভাবে পুজোটা করেছি। হ্যাঁ, পুজোর পরে মানে শেষের দিকে তোমাদেরকে দেখানো হয়। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানাতে পারো কমেন্টে। আর তোমরা কীভাবে পূর্ণিমায় পুজো করো সেটাও আমাকে জানিও। আর আজকে একটা তোমাদের নতুন জিনিস দেখায়, আমি এটা কখনো করিনি। মনের সঙ্গে একটা বেলপাতার ফুল মানে গাঁদা ফুল জায়গায় মালা করে দিয়েছিলাম, যেহেতু পূর্ণিমাটা ওনার প্রতিষ্ঠা দিবস, মানে এই চৈত্রের পূর্ণিমা না, মাঘী পূর্ণিমা। তো যাই হোক, আজকে আমার ইচ্ছা হয়েছিল দিয়েছিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই জানিও। আর তোমরা কীভাবে পুজো করো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। চলো, বাই।